তোমরা নামাজি রোজা কোরআন হাদিস যতই তোমরা পড়ো না স্বামীর সে বানা করিলে আল্লাহ রাজি হবে না। সাবধান মা বোন, তোমাদের দিকে লক্ষ্য করে কি বলছিলাম, নামাজি রোজা কোরআন হাদিস যতই তোমরা পারো না স্বামীর সে বানা করিলে আল্লাহ রাজি হবে না। পরকাল খুশি হবেন গো, পরকাল খুশি হবে স্বামী ভক্ত যারা। শুনো গো মা বোনেরা, আল্লাহর নিচে স্বামী থাকে। শুনো গো মা বোনেরা, স্বামীর আদেশ পালন কর, ভুলো না গো তোমরা। পীর যদি ধরতে গোহাই ধর নিজের স্বামীকে, স্বামীর চেয়ে বড় পীর নাই কো এই জগতে। সুবহানাল্লাহ। মেয়েদের জন্য আসল পীর তার নিজের স্বামী। কিন্তু আজ আমি প্রথমেই বলেছিলাম, বড় বড় বাবু বিবির কাছে একদম জিরো ব্যালেন্স, মুশকিল ব্যাপার। তবে এইখানকার মেয়েরা খুব ভালো, এরা হুকুমত চালায় না, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ হু করছে না, ভয়ে মনে হয় সকালে যদি লকডাউন খাওয়া বন্ধ, বেরাদার। হ্যাঁ, মুশকিল ব্যাপার বেরাদার। মা বোন সাবধান, হুঁশিয়ার। অন্যজন চুরি করছে তা বলে আমিও চুরি করব, নট এলাও। মায়ের পেট থেকে কেউ শিখে আসেনি, দেখেই শিখছে বেরাদার। এলাকার হায়দারের মা সম্মান দিচ্ছে না বলে রমজানের মা সম্মান করবেন না, এটা ভুল ধারণা। হায়দারের মায়ের জবাব হায়দারের মাকে দিতে হবে, রমজানের মায়ের জবাব রমজানের মাই দেবে। আল্লাহু আকবার। পীর যদি ধরতে গহাই ধর নিজের স্বামীকে, স্বামীর চেয়ে বড় পীর নাই কো এই জগতে। পরকাল খুশি হবেন গো, পরকাল খুশি হবে স্বামী ভক্ত যারা। শুনো গো মা বোনেরা, আল্লাহর নিচে স্বামী থাকে। শুনো গো মা বোনেরা, স্বামীর আদেশ পালন কর, ভুলো না গো তোমরা। আল্লাহু আকবার। কিচ্ছু সঙ্গে যাবে না, যেটা আপনি করবেন সেটাই সঙ্গের সাথী হবে। মা বোন, আপনি হয়তো সালাত আদায় করছেন, আল্লাহু আকবার। মেয়েরা তো এখানে হাত বাঁধবে না, এদের তো অন্য জায়গায় বাঁধতে হবে। ছেলেরা আমরা হানাফি, আমরা ঠিক নাব বরাবর আমরা হাত বাঁধবো বেরাদার। আল্লাহু আকবার। নিয়ত করে নিয়েছেন, স্বামী যদি ডাক দেয় বিবিরে নামাজ পড়ে পড়িও, আগে আমার কাছে এসো, আমার হুকুম শোনো, নামাজ ছেড়ে দিয়েন, আগে স্বামীর কথা শুনিয়েন। বেরাদার, কোথায় আছি মুসলমান? ওই তালে যদি স্বামী নারাজ থাকে, আপনার নামাজ কাজে আসবে না। বেরাদার, সাবধান, হুঁশিয়ার। বিশাল বড় গুরুত্বপূর্ণ এর মধ্যে সিস্টেম রয়েছে, আজ ভাবতে অবাক লাগে। কিন্তু আজ আমি আপনি মনে ভাবি যে আমি ইবাদত মনে হয় করছি, স্বামী ডাক দিচ্ছে না, আগে আমি শেষ করি তারপর যাব। নট এলাও।
খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা কেমনি ছিল? সারা রাত জেগে সেজদা করছে, রাত পার হয়ে গেছে, দ্বিতীয় সেজদা নসিব হয়নি। फातिमार चोख दिए पानी पड़ছে, अल्लाह रात को इतनी छोटी कर दिए, अल्लाह मैं पहली सजदा किए दूसरी सजदा नसीब नहीं हुई एक रात में। अल्लाह একবার কি রকম সেজদা করছিলেন। অনেক মেয়েরা আছে আজ হাবিয়া দোজকের ভেতরে গিয়ে ঢোকে, অনেক মেয়ে দুনিয়ার বুকে হাবিয়া দোজকের চাস্তো ভাই আছে। অনেক মেয়ে আছে নিজের ভুরু সেভ করে বিউটি পার্লারে গিয়ে, অনেক মেয়ে আছে চুল কাটে, এল কাটিং, ইউ কাটিং, ভি কাটিং। আস্তাগফিরুল্লাহ, ভুল করেও কেউ যেন না বিউটি পার্লারে। যারা গিয়েছেন বা গিয়েছে কেউ সতর্ক করে দিয়েন, তওবা ইস্তিগফার পড়ে নিয়েন। ভুল করে কেউ বিউটি পার্লারে যেন না, ये বিউটি পার্লার হলো দুনিয়ার বুকে হাবিয়া দোজকের চাস্তো ভাই। খালি মরেন তো টিকিট কনফার্ম, বেরাদার ওয়েটিং লিস্টে টিকিট থাকলো। যারা গিয়েছে ভুল করে তওবা ইস্তিগফার পড়ে নেবেন, আর যাতে না যেন ওই কাজে। আল্লাহ পাক তওবাকারীকে বেশি পছন্দ করে। কোথায় আছি মুসলমান, ভাবতে অবাক লাগে। আমি তো দোয়া করি আল্লাহ গোটা 12-6 মাস যাতে ঠান্ডাই থাকে। কেন বলেন তো? ঠান্ডা থাকলে পর্দায় থাকে সবাই, আর গরম হলেই কি ছেলে কি মেয়ে পর্দা নাই। আল্লাহু আকবার, খুব কম। তো ঠান্ডা থাকলে পর্দায় থাকে, লেবাস পরে। আল্লাহু আকবার। একটা মেয়ের যদি একখানা চুল পর পুরুষ দেখে, আল্লাহু আকবার। কোথায় আছি মুসলমান, কোন জাহান্নামে যাবে? সামনে আসছে মেরাজের রাত্রি, বেরাদার মেরাজের চাঁদ আসছে সামনে, বেরাদার রজবের চাঁদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিলেন জান্নাতের ভেতরে, বেরাদার আল্লাহর সঙ্গে দিদার করতে আসছে মুআল্লাই। বেরাদার বন্ধুগান, নবী আমার চললেন বোররাকে উঠে, কিছু দূর গিয়ে রফরফে চড়তে লাগলো। চলতে চলতে গিয়ে 7 তবক আসমান পাড়ি দিলেন, আল্লাহর সঙ্গে দিদার হলো। আরশে মুআল্লা গেলেন, আল্লাহু আকবার, সিদরাতুল মুনতাহা গেলেন। এই রকম করতে করতে জান্নাতে গেলেন। জান্নাত দেখলেন, জাহান্নামের পরিদর্শন করছে, দেখছে জাহান্নামের ভেতরে খালি মেয়ে মেয়ে মেয়ে, নারী নারী নারী। কেমন বাচ্চা রে, এটা কথা বলে কোদাল দেখে চিনা যায় কেমন হবে চাপ, আর ছুয়া দেখে চিনা যাবে কেমন এদের বাপ। বেরাদার, হ্যাঁ, শিক্ষাটা ভালো করে হয়নি। ঠিক বললাম না ভুল? মা দেখে চিনা যাবে কেমনে হবে বেটি, আর মুখ দেখে চিনা যাবে কেমনে এরা রাগী। আল্লাহু আকবার। সেদিকে যাচ্ছি না, কি বলছিলাম? খালি মেয়ে 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 মেয়ে, নারী নারী নারী। দোয়া করছে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে পাঠাও আরেকবার দুনিয়াতে, আল্লাহ আমাকে পাঠাও আরেকবার দুনিয়াতে। এ ভুল আর জীবনে হবে না, হবে না, হবে না। আল্লাহর হাবিব বলছে, জিবরাইল এরা কারা? বলছে আরেকবার চান্স দাও, আল্লাহ আমাকে পাঠাও দুনিয়াতে। হযরত জিবরাইল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, এরা আপনার পূর্বে যে সমস্ত নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে এসেছিল তাদের উম্মতি। এরা কেন এই জাহান্নামে হাবুডুবু খাচ্ছে? লৌহ পিচ, গরম পানি, হিম জাহান্নাম, আগ জাহান্নাম কেন পড়ে আছে? এদের জিহ্বা টেনে কপালে প্রাক মারছে, কাউকে বিছা ধরে আছে, কাউকে সাজদা সাপ দংশন করছে। ব্যাপার কি জিবরাইল বুঝতে পারলাম না। আল্লাহর হাবিবের চোখ দিয়ে পানি পড়ছে। জিবরাইল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আপনার পূর্বে যেই নবী রাসূল পয়গম্বরগণ দুনিয়াতে এসেছিলেন তাদের কথা মোতাবেক এরা চলেনি। ওরা যা পরামর্শ দিতেন তা এরা সিস্টেম পালন করেনি। এরা স্বামীর ওপরে কথা বলতো, স্বামীকে শাসন করত, স্বামীর কি জিনিস কদর বুঝতো না, স্বামীর ওপরে হুকুমত চালাতো, উঁচা গলায় কথা বলতো, নিজের জিসম অন্য কাউকে দেখাতো, মাথার চুল খোলা মেলায় ঘুরতো। ইয়া রাসূলুল্লাহ
পর্দা হয়ে থাকতো না, বেপর্দাই থাকতো, উঁচা গলায় আওয়াজ দিত, একের আওয়াজ অন্য কেউ শুনতে পেত। ইয়া রাসূলুল্লাহ, এরা সিস্টেম মোতাবেক চলতো না। নবী আমার বললেন, হে জিবরাইল, আমার উম্মতিরাও কি এই রকম জাহান্নামে থাকবে? হযরত জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার উম্মতিরা যদি আপনার সিস্টেম মোতাবেক না চলে তাদেরও এ হাল হবে। কোথায় আছি মুসলমান? ভাবতে অবাক লাগে। ভুল করেও খারাপ রাস্তার দিকে কেউ যাবেন না। 3 দিনের জিন্দেগি, একদিন পাঠিয়েছে আল্লাহ, একদিন আছি, একদিনের জন্য যেতে হবে। কখন যে কার মওত আসবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। কি গ্যারান্টি? এখান থেকে বাড়ি গেলেন, ঘুমালেন, আর ঘুম থেকে যদি না জাগি তাহলে তো সবই শেষ। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন। মোহাব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদানা সাফিয়ানা নবিয়ানা মাওলানা মুহাম্মদ শামসুদ দোহা বদরে দোজা ওয়াল নবী আখিরি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুঝবেন না? তার মানে শেষ করতে হবে নাকি? 2টা অবধি কথা ছিল, 2টা পার হয়ে এখন 2:30 বাজতে যাচ্ছে। বেরাদার, সুবহানাল্লাহ। তাহলে ছেড়ে দিই নাকি? সুবহানাল্লাহ। আচ্ছা, হাত তুলে বলেন তো যে কারা কারা বাড়ি যাব না? বাড়ি যাব না। 100 টাকা করে টাকা যারা হাত তুললেন দাও। টাকা পেলে আমার বডি রিচার্জ হয়ে যায়, দেখবেন ফের চলবে 2 ঘন্টা, টেনশন নেই। বেরাদার, 100 টাকা করে টাকা। হ্যাঁ, লিয়েছো যারা যে তুলেছে। মাইকটা তো খুব ভালো গো, মাইকওয়ালা দান দিবে না? প্যান্ডেল মাইক খুব সুন্দর। সুবহানাল্লাহ। তাহলে 2 জনে খালি যাবে না, বাদ বাকি সবাই যাবে? সুবহানাল্লাহ। 100 টাকা করে টাকা। আর নাই কারোর কাছে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাইক বলা দিবে না? ইস, এত গরিব মানুষ গো, টাকা নাই, যা ছিল দিয়ে দিয়েছে, কথা তো রেখেছে, ঠিক কি না? বেরাদার, কথা বলেছি, কথা তো রেখেছে। আল্লাহ সবার দানকে কবুল ও মঞ্জুর করুক, সবে বলি আমিন আমিন আল্লাহুম্মা আমিন। বেরাদার, আমাদের দেশে একটা জিনিসের খুব অভাব শুনলাম। বেরাদার, জালসা জীবনী প্রতি বছর হয়তো হয়, 2-1 বছর হয়তো বিচে বিচে গ্যাপ হয়েছে, কিন্তু মাহফিল হয়। বিভিন্ন রকমের বক্তা আছে, আলেম ওলামা ভিআইপি রেখেছেন মসজিদে, মাদ্রাসায়, ইত্যাদি ইত্যাদিতে। কিন্তু আমরা বেরাদার নামাজি কিন্তু খুব কম, ঠিক না? বেরাদার, কোরআন মাজিদের মধ্যে লেখা আকিমিস সালাত, তোমরা কায়েম করো, কায়েম করো। কি কায়েম করব? সালাত, ইয়ানি নামাজ। আল্লাহু আকবার। আমরা সালাত খুব কম আদায় করি। মা বোন, নামাজ পড়তে হবে। বাড়িতে মোবাইলে স্ক্রিনে দাগ পড়ে গেলে হয়তো তাড়াতাড়ি স্ক্রিন কভার পাল্টাতে হয়, কিন্তু বাড়িতে দেখবেন কোরআন মাজিদ আছে, পুরা ভুকরা মাকড়সার জাল বেঁধে দিয়েছে। ওই বাড়িতে জীবনে বরকত হবে না। ফ্রি মাইন্ডে একটা উদাহরণ দিচ্ছি। এটা কোরআন মাজিদ, কোরআন শরীফ। বাজার থেকে হয়তো 50 টাকায় কাপড় কিনে নিয়ে আসলেন বা 100 টাকায় নিয়ে আসলেন। কাপড়টাকে নিয়ে গেলেন টেলারের কাছে। টেলারকে বললেন, টেলার সাহেব, এই কাপড়টাকে আমাকে কোরআন মাজিদের কভার বানিয়ে দেন। কভারটার নাম কি বলা হয়? জুজদান, বলে না? বেরাদার, এই কোরআন মাজিদের কভার জুজদান বানিয়ে দেন। এ বাজারি কাপড়, কোরআন মাজিদের কভার হয়ে গেল জুজদান।
এ জুজদান যদি মেন রাস্তায় ফেলানো থাকে আর জালসার শেষে সবাই যখন যাবেন নজরে যদি পড়ে যে এটা জুজদান, কেউ পায়ে লাগাবে? হানা বলবেন? কেউ লাগাবে না। কেন? যে এটা কোরআন শরীফের কভার, এটা কোরআন মাজিদের জুজদান, কোরআন মাজিদের লেবাস, এ বলে কেউ পায়ে লাগালো না। ফ্রি মাইন্ডে ভেবে দেখেন, একটা বাজারি কাপড় কোরআন মাজিদের কভার হলো, কোরআন মাজিদের কভার হয়ে যদি তার ভ্যালিডিটি এত বেড়ে যায়, কেউ পায়ে লাগাই না, ভয় করে, তাহলে আমি আপনি যদি কোরআন মাজিদকে সিনাই ভরে নিজে যদি কভার হয়ে যাই, তাহলে জাহান্নামের আগুন কি লাগবে? লাগতে পারে না। বেশি ওয়াজের দরকার নাই, এই সমস্ত পয়েন্ট মনে রাখলেই ইনশাআল্লাহ জালসা কামিয়াব। আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন। বেরাদার বন্ধু, আওয়াজ কম, তোমাদেরই ওয়াজ করবো এবার। বেরাদার, ছোট বাচ্চা, খুব পিয়ারা হয়। এরা মসজিদে যদি যায়, মসজিদেও গল্প শুরু করে দেয়। হ্যাঁ, ওদিকে সেজদা দিয়েছে, এদিকে গল্প চালু, ওদিকে দুয়া মাংছে, এদিকে চালু। বেরাদার, ওদিকে সেজদা ইউ দৌড়াচ্ছে, ওদিকে ও আকে মেরে দিলে, আর সামনের কাতারের লোক খালি রেগে ফায়ার যে বাপ আসেনি, বেটা এসছে, এই ছেলেরা কে কাই কিরালো ইত্যাদি করছিলেন। বেরাদার বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে ছোট বাচ্চাদের উপরে কেউ রাগিও না, এরা মাসুম, এরা যখন আমি আল্লাহর ঘরে আসে আমি আল্লাহ পাক খুশি হয়ে যাই, বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রাজি হয়ে যাই এ বাচ্চাদের আসার কারণে। এরা যখন মসজিদে দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে, সেজদা মারে, আমি আল্লাহ পাক জানি এরা ফেরেশতা বরাবর, এরা ভালো মন্দ বুঝে না। আল্লাহু আকবার। মাসুম যারা ছোট্ট ছেলে, নাবালেগ শিশু, আল্লাহ পাক তাদের এমনিতেই ক্ষমা মাফ করে দিয়েছেন। বেরাদার বন্ধু, এ ছোট ছোট বাচ্চার কারণে বেরাদার বন্ধু আল্লাহ পাক রাজি হয়ে যায়। কিন্তু হ্যাঁ, সুবহানাল্লাহ, এই বাচ্চাদের মহব্বতের কারণে বেরাদার বন্ধু আল্লাহকে রাজি করতে চাইলে, বেরাদার দোয়া যদি কবুল না হয়, ছোট বাচ্চাকে নিয়ে মসজিদে যেতে হবে, ছোট বাচ্চাও আমিন আমিন করবে, দেখবেন ওই দিনের আমিনকে আল্লাহ পাক কবুল করে নেয়। বেরাদার বন্ধুগান, কোথায় আছি মুসলমান, ভাবতে অবাক লাগে। কবে হবে কপালে আমার যাওয়া মদিনা, মনে বড় বাসনা, অকিয়া দরদি রসুল আমার একবার ডাকো না, অকিয়া দরদি হাবিব খোদার একবার ডাকো না। কবে হবে কপালে আমার যাওয়া মদিনা, মনে বড় বাসনা, অকিয়া দরদি রসুল খোদার একবার ডাকো না। যাওয়ার ইচ্ছা আছে তো? আল্লাহ পাক নসিব করুক সবাইকে, সবে বলি আমিন। যদি কেউ যেতে চায় হজ উমরা জিয়ারত করতে, যোগাযোগ করতে পারে। কম খরচে লম্বা টাইমে মোকাম্মল হজ উমরা জিয়ারত হবে ইনশাআল্লাহ। এ ফকির এম এ মালিক নিজেই কিন্তু মুআল্লিম এজেন্ট। প্রতি বছর বেরাদার 10, 20, 40, 50 জন উমরাকারীকে নিয়ে উমরা হজে যাই। বেরাদার কয়েকবার যাওয়া হয়ে গেল, আগামীতে আবার ট্যুর তৈরি হচ্ছে ইনশাআল্লাহ।
যদি কেউ চাই যোগাযোগ করতে পারে। এ কম খরচে নীল নদের দিকে সব লক্ষ্য দিয়েছিল, কম টাকা 50, 55, 60 হাজারে কয়েক কোটি টাকা নিয়ে আউট। সস্তাতে তো ঝামেলা হবেই বেরাদার বন্ধু। যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। কি বলছিলাম, কবে হবে কপালে আমার যাওয়া মদিনা, মনে বড় বাসনা, অকিয়া দরদি নবী আমার একবার ডাকো না, অকিয়া দরদি রসুল আমার একবার ডাকো না। যদি হয়ে যায় তোমার আদেশ, দয়াময় আছে রে, দৌড়ে দৌড়ে নবী যাব তোমার দেশ। নবী যাকে ডাক দেয় সে মদিনা পৌঁছায়। কোটি কোটি টাকাওয়ালা আছে, যেতে পারে না, কিন্তু গরিব মানুষ একটা আশিকে রাসূল ঠিক গিয়ে পৌঁছে যায়। যদি হয়ে যায় তোমার আদেশ, দয়াময় আছে রে, দৌড়ে দৌড়ে নবী যাব তোমার দেশ। তোমার আদেশ বিনা কে যাই সোনার মদিনা, জীবনে শুধু চাই গো নবে, জীবনে শুধু চাই গো নবে তোমার করুণা, অকিয়া দরদি রসুল আমার একবার ডাকো না। কবে হবে কপালে আমার যাওয়া মদিনা, মনে বড় বাসনা, অকিয়া দরদি রসুল আমার একবার ডাকো না। যাই হোক, যে সমস্ত নাত গজল আমি পড়ছি আমার নিজের লেখা কিতাব থেকে, একটু পাওয়ার দিলাম তোমাদের, তো একদম আরো মাথায় চড়ে গেল। তাজ্জুব ব্যাপার বেরাদার। এই জীবনে 5খানা কিতাব লিখলাম, এটা 5ম খণ্ড গজলের বই, গজলে M.A. মালিক এর রাহবারে কারামত, 5ম খণ্ড। এর মধ্যে নাম, ঠিকানা, ফোন নাম্বার দেওয়া যোগাযোগের সুবিধার্থে, এবং আমার নিজের মাদ্রাসার ঠিকানা দেওয়া আছে। বেরাদার বন্ধু, আপনি গান বলবেন গুনাহ হবে, নাত গজল পড়বেন সওয়াব পাওয়া যাবে, সুন্নাত আদায় হবে। এর মধ্যে 57টা নাত গজলে ভরা আছে। আমরা মুসলমান নামাজ পড়ব, নামাজের নিয়ত জানি না, 5 ওয়াক্ত নামাজের নিয়ত শেষ পৃষ্ঠার দিকে দেওয়া আছে। আমরা মুসলমান খাওয়ার দোয়া জানি না, খাওয়ার পরের দোয়া জানি না, বাথরুম ল্যাট্রিন যাব দোয়া জানি না, ওযুর দোয়া, গোসলের দোয়া, সুখে দুঃখে কোন দোয়া লাগে, ঘুমালে ঘুম থেকে জাগলে কোন দোয়া পড়তে হয় জানি না। 24 ঘন্টার 26টি দোয়া এর মধ্যে দেওয়া আছে। বেরাদার বন্ধু, এর শেষ পৃষ্ঠার দিকে বেরাদার হজ উমরা জিয়ারতের ব্যাপারে দেওয়া আছে। আমি আমার জীবনে কি করলাম বেরাদার, প্রথমেই
বেরাদার সমস্ত বায়ানাত পেয়ে যাবেন এবং লোকেশনও দেওয়া আছে। কেউ যদি চাই এ ফকিরের দরবার অবধি, মাদ্রাসা অবধি কেউ যাব, এর মধ্যে লোকেশনও দেওয়া আছে। যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। বেরাদার কেউ যদি চাই আমি একখানা কিতাব নেব, নাত গজল শিখব, নামাজের নিয়ত, দোয়া দরুদ ইত্যাদি জানবো, শিখব, শিক্ষার শেষ নাই। বেরাদার বন্ধু যদি কেউ চাই, এর দাম কেউ দিতে পারবে না, দাম নেওয়াও যাবে না। তবে যদি কেউ চাই আপনাদের মহাব্বতে খরচা স্বরূপ, এতে লেখা আছে 25 টাকা। কেউ যদি চাই মাত্র 20 টাকার বিনিময়ে নিতে পারে। তবে স্টেজে ভুল করেও কেউ আসবেন না, ওখানেই থাকবেন, হাত দেখাবেন, পৌঁছাই দেবে। কেউ আগে কেউ পরে পাবে। বেরাদার টেনশন যাতে না হয়, চুপচাপ প্লিজ সিট ডাউন, ইশারাতান দেখাবেন, ইনশাআল্লাহ পৌঁছে দেবে। আগের জামানাতে পিয়াসি পানি খুঁজতো, এখন তো পানি সবার বাড়িতে টুটি ঢুকে গেছে, তো টেনশন নেই, যাবে, পৌঁছে দেবে ইনশাআল্লাহ। চটপট যারা যা নেবে দিয়ে দাও। কি পড়ছিলাম? কবে হবে কপালে আমার যাওয়া মদিনা, মনে বড় বাসনা, অকিয়া দারাদি রাসূল আমার একবার ডাকো না। সুবহানাল্লাহ হবে না? জগৎ মাঝারে যেদিকে তাকাই, তোমার মত জীবন দরদি নবী আর তো কেহ নাই। জগৎ মাঝারে যেদিকে তাকাই, তোমার মত জীবন দরদি নবী আর তো কেহ নাই। দুই নয়ন কান্ডারি সোজা পথের দিশারি, তোমার ওসিলাই পার লেগে যায়, তোমার ওসিলাই পার লেগে যায়, ভাঙা সাফিনা, অকিয়া দরদি রাসূল আমার একবার ডাকো না। কবে হবে কপালে আমার যাওয়া মদিনা, মনে বড় বাসনা, অকিও দরদি রাসূল আমার একবার ডাকো না, অকিও দরদি রাসূল আমার একবার ডাকো না। নারায়ে তাকবীর, নারে রিসালাত। আমার মনে কি হচ্ছে জানেন? যে মনে হয় কয়েকবার এসেছি, সব পরিচিত হয়ে গেছে, বেরাদার চলতেই আছে, নতুন মনে হচ্ছে না যে আমি প্রথমবার এসেছি, মনেই হয় না। 19 বছর ধরে জালসা জীবনী করে বেড়াচ্ছি, প্রথমবার। এক কালিম ভাই শোরুমে থাকে, ওনার মারফত হযরত আমি আমার গ্রামে নিয়ে যাব, ফোনের মারফত রুবেল ভাই ফোন করেছে, বেরাদার ফোনের বিনিময়ে এ পবিত্র মাহফিলে এসেছি। সবাই খুশি তো না নারাজ? নারাজ থাকলেও ফের কেউ বলে 100 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। मोहब्बत खुशिर साथ दिएছে 100 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন। চুপচাপ চুপচাপ সবাই পাবে, চুপচাপ থেকো। আচ্ছা চটপট করে দিয়ে দাও তো যারা যা নেবে। তারপর আমি একটা ছোট্ট ওয়াকিয়া ঘটনা, হ্যাঁ, আকিমি সালাত সম্পর্কে আলোচনা দিয়ে ইনশাআল্লাহ সমাপ্তি ঘোষণা দেব। দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
দেখছেন? সাইয়্যিদানা, জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা, পানি দো পানি, ওয়া আলা আলি, অল্প অল্প, বাড়ি যাবেন? হ্যাঁ যাবেন না, এক্ষুনি আমি ছেড়ে দিচ্ছি, অল্প সময়। এই শেরনি নাই, শেরনি এখানে আনবে না ফের, এত তাড়াতাড়ি নিয়ে আসো। মনে মনে ভাবছে যে বাপরে শেরনি আনলে তো ছেড়ে দেবে, তো ছাড়তে তো হবেই নাকি, বাড়ি যেতে হবে, ফের রেস্ট নিতে হবে, ফের আমাকে যেতে হবে। যাই হোক, সেদিকে যাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেরনির পর দোয়া না, দোয়ার পর শেরনি। আচ্ছা হ্যাঁ বুঝে গেছি, ঠিক আছে। শেরনি সবাই পাবেন, তাবাররুক, ও পোলাও তৈরি হয়েছে নাকি, ওটা তো নাকি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ, তাবাররুক তৈরি হয়েছে, তাবাররুক। আচ্ছা প্রত্যেককে বসেন, কি বলছিলাম, আওয়াজ কম, আওয়াজ কম, হ্যাঁ আওয়াজ করলে বই দিবা না, আওয়াজ কম। ফ্রি মাইন্ডে মা বোন বাপ ভাই যারা আছেন প্রত্যেককে বসেন, যারা দাঁড়িয়ে আছেন বসে যান, অল্প সময়ের মধ্যে সমাপ্তি করে দিচ্ছি। কি বলছিলাম, বাবু, দুইটা বাচ্চা ছিল, দুই বাচ্চা, একজনের বয়স 14 বছর, ওরই 14 বছর, এই জন্য বদমাস বেশি, আর আরেকজনের বয়স ছিল 11 বছর। হ্যাঁ সুবহানাল্লাহ, দুই ভাই মেডিকেল স্কুলে পড়ে, ইংরেজি শিক্ষা। বেরাদার, বাদশার দুই ছেলে, মারাত্মক ডেঞ্জার ঘটনা কিন্তু তুলে ধরছি। বাদশার দুই ছেলে বেরাদার পড়ছে কোথায়, কোথায় পড়ছে, মেডিকেল স্কুল, ইংরেজি শিক্ষা।